সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন কারণে আমাদের হলফনামা বা এফিডেভিটের প্রয়োজন হয়। হলফনামা ইংরেজি শব্দ হলো এফিডেভিট। বিভিন্ন কারণে হলফনামার প্রয়োজন হয়। নাম সংশোধন, বয়স সংশোধন, ঠিকানা সংশোধন, পিতামাতার নামের সংশোধন, নানান ধরনের সমস্যা বা ভুল ভ্রান্তি সংশোধনের জন্য সাধারণত আমরা হলফনামা করে থাকি। এই হলফনামা করার জন্য আমাদের আইনজীবীর শরণাপন্ন হতে হয়। আইনজীবী এটাকে তৈরি করেন 300 টাকা দামের 3টি স্ট্যাম্পে। অতঃপর এটা অনেক সময় নোটারি করতে হয়। নোটারি করার পরে ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে এটাকে অ্যাটাস্টেড করে নিতে হয়। অনেক সময় আবার অনেকে এটা ফরেন মিনিস্ট্রি থেকে এবং ল মিনিস্ট্রি থেকেও অ্যাটাস্টেড করান। যারা বিদেশে পড়াশোনা করার জন্য যান, যেসব স্টুডেন্ট ভাই বোনেরা, তাদের জন্য এই আজকের হলফনামাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই তাৎপর্যপূর্ণ হবে। এই হলফনামাটি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। এই হলফনামাটিতে স্পেশাল কিছু থাকবে। হলফনামাটি হবে সেম পারসন হলফনামা বা সেম পারসন এফিডেভিট। অনেকেই হয়তো জানেন না যে সেম পারসন এফিডেভিট আবার সেটা কি। এফিডেভিট নাম সংশোধন। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880 হয়, বয়স সংশোধনের হয়, দলিল সংশোধনের হয়, ঠিকানা সংশোধনের জন্য হয়, এনআইডি কার্ডের সংশোধন, পাসপোর্টের সংশোধন, সার্টিফিকেটের সংশোধন, নামজারিতে সংশোধন, দলিলের সংশোধন। কিন্তু সেম পারসন হলফনামাটা আবার কি, এটা সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণাই নেই। তাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আজকে আমি সেম পারসন এফিডেভিট নিয়ে আলোচনা করব। অনেক স্টুডেন্ট ভাই বোনরা আছেন যারা বিদেশে পড়াশোনা করতে যাবেন। দেখা গেছে যে তাদের বাবার নাম এবং মায়ের নাম বা নিজের নাম অনেক সময় এক এক জায়গায় এক এক রকম থাকে। যেমন ভোটার আইডি কার্ডে একরকম থাকে, জন্ম নিবন্ধনে একরকম থাকে, পাসপোর্টে একরকম থাকে, সার্টিফিকেটে একরকম থাকে, দলিলেও অন্যরকম থাকে। কিন্তু এগুলো একসাথে তো আর সংশোধন করা খুব সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা হুট করে চাইলেই আপনি সমাধান করতে পারবেন না। এটার জন্য দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন আছে। তো আমরা সেদিকে আজকে না যাই, আজকে সেম পারসন এফিডেভিট নিয়েই আলোচনা করি। আজকে একটি হলফনামা বা এফিডেভিট আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। সেটা দেখুন কিভাবে লিখবেন। প্রথমে লিখবেন গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফোর দ্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এখানে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও লিখতে পারেন। অ্যান্ড নোটারি পাবলিক, ঢাকা, বাংলাদেশ। এফিডেভিট অফ সেম পারসন ফাদার্স অ্যান্ড মাদার্স নেম। অর্থাৎ এই ব্যক্তির পিতামাতার নামের ভুল হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, এনআইডি কার্ডে, পাসপোর্টে এবং বিভিন্ন জায়গায়। যাই হোক, হোয়াট এভার, তাহলে আলোচনা করা যাক। এখানে লিখবেন আই দিয়ে তার নাম লিখবেন যে হলফকারী, তারপর লিখবেন ডেট, তারপর লিখবেন ডেট অফ বার্থ, এরপরে বেয়ারিং ন্যাশনাল আইডি কার্ড নং, ফাদার্স নেম, মাদার্স নেম, মানে যেটা রাখতে চান আপনি, যেটা আপনি প্রেফার করেন সেই মাদার্সের সেই নামটা এখানে দিবেন। যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের পরে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটাও ব্যবহার করতে পারেন। প্রফেশন দিবেন, বাই রিলিজিয়ন দিবেন, তারপরে বাই ন্যাশনালিটি বাংলাদেশি, by birth. Do hereby solemnly affirm and declared as follows. Number 1, that I am a permanent resident of the above mentioned address and I am a Bangladeshi citizen. Number 2, that in my national identity card এখানে আইডেন্টিটি কার্ড নাম্বার দিবেন, in which my father's and mother's name
হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ ফাদার্স নেম দিবেন এখানে এবং মাদার্স নেম দিবেন এখানে। নাম্বার 3, দ্যাট ইন মাই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নং নাম্বারটা বসিয়ে দিবেন। ইন হুইচ মাই ফাদার্স অ্যান্ড মাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ ফাদার্স নেম এবং মাদার্স নেম দিবেন আপনার বার্থ সার্টিফিকেটে যেইভাবে আপনার পিতামাতার নাম আছে। 4 নম্বরে দ্যাট ইন মাই অল এডুকেশনাল ডকুমেন্ট ইন হুইচ মাই ফাদার্স অ্যান্ড মাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ ফাদার্স নেম যেভাবে আছে এবং মাদার্স নেম যেভাবে আছে সেটা দিবেন। এর নম্বরে নাম্বার 5, দ্যাট ইন মাই পাসপোর্ট নং আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এখানে। ইন হুইচ মাই ফাদার্স অ্যান্ড মাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ ফাদার্স নেম এবং মাদার্স নেম যেভাবে আছে আপনার পাসপোর্টে সেই নামটা এখানে দিবেন। মনে রাখবেন যে এটা কিন্তু একটি ড্যামি হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য নাম, ঠিকানা এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে আমি মেনশন করছি না, এখানে কুইট করে গেছি। নাম্বার 6 দিবেন দ্যাট ইন মাই ফাদার্স পাসপোর্ট নং আপনার পিতার পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ন্যাশনাল আইডেন্টি কার্ড নং এত অ্যান্ড সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইন হুইচ মাই ফাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ ফাদার্স নেম যেভাবে আপনার পিতার নাম আছে সেভাবে দিয়ে দিবেন। নাম্বার 7, দ্যাট ইন মাই ফাদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ইন হুইচ মাই ফাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ আপনার ফাদার্স নেম এখানে আপনার পিতার নামটা আপনার পিতার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে যেভাবে আছে সেটা দেবে। নাম্বার 8, দ্যাট ফাদার্স নেম দ্যাট মিনস এর আগে যে ডকুমেন্টসগুলোতে আপনার পিতার নাম যেভাবে ভুল ছিল, যেই নামগুলো ধরেন 4-5টা ডকুমেন্টসে 4-5 রকম নাম ছিল, 8 নাম্বার পয়েন্টে আপনার পিতার সেই সব নামগুলো এখানে বসিয়ে দিবেন। তারপরে লিখবেন ইজ দ্য সেম অ্যান্ড অন identical person and he is my father. নাম্বার 9 লিখবেন দ্যাট মাদার্স নেম দ্যাট মিনস আপনার মায়ের নাম যেই আপনার যেই ডকুমেন্টসে বা আপনার মায়ের যেই ডকুমেন্টসগুলোতে ভিন্ন ভিন্ন নামে আছে এখানে সবগুলো নাম এখানে পর্যায়ক্রমে বসিয়ে দিবেন। তারপর লিখবেন ইজ দ্য সেম অ্যান্ড অন আইডেন্টিক্যাল পারসন অ্যান্ড শি ইজ মাই মাদার। সর্বশেষ এবং 10 নাম্বার 10-এ লিখবেন দ্যাট আই হ্যাভ কনসিল্ড nothing herein. That statements made herein above are true and correct as to the best of my knowledge, whereas I read this affidavit and feel all fact in sound mind and without any malified intention in presence of first class magistrate and notary public. I signed my own signature on this তারপর এখানে একটি ডেট বসিয়ে দিবেন, যে ডেটে করবেন আপনি সিগনেচার অফ দ্য ডিপোনেন্ট, অর্থাৎ এখানে আপনার সিগনেচার হবে। তারপরে এখানে অ্যাডভোকেট সাহেব স্টেটমেন্ট দিবে দ্য ডিপোনেন্টস ইজ নোন টু মি অ্যান্ড আফটার হিজ সিগনেচার অন দিস অ্যাফিডেভিট আই আইডেন্টিফাই হিম অ্যান্ড সাইন্ড অন দিস অ্যাফিডেভিট। তারপরে এখানে অ্যাডভোকেট সাহেব তার সিগনেচার দিয়ে দেবেন। এভাবেই করে একটি হলফনামা। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।